নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা পিঠেবিলাসী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো দুধ চুষি পিঠা, ভিন্ন স্বাদে ও ভিন্ন রকমভাবে। গরমের সিজন হোক বা ঠান্ডা সিজন হোক, যে কোনো সময়ই এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন। খুব সহজ রেসিপি ও অল্প কিছু জিনিস দিয়ে তৈরি করলাম। আর জানেন তো, আপনারা যদি এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে বাড়ির সবাই খুব পছন্দ করবে। চলুন তো রেসিপিটা দেখা যাক। আমি একটা কড়াই নিলাম, আর কড়াইয়ে 1 চামচ চিনি নিলাম, আর ওই চামচেরই হাফ চামচ লবণ নিয়ে নিলাম। আর আমি যে রেসিপিটি দেখাচ্ছি সেটাতে কিন্তু আগেই লবণ ও চিনি দুটোই দিতে হবে। তারপর নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো, ওই কাপেরই 1 কাপ নিলাম জলটা সম্পূর্ণ ঢেলে দিলাম ও আলতো হাতে নাড়িয়ে সুন্দরভাবে গুলিয়ে নিলাম। দেখুন, আমি কিন্তু চালের গুঁড়োটা একটুকু থাকছে না, সম্পূর্ণ জলে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তারপর আমার গোলা কমপ্লিট, একটা উনুনে বসিয়ে নিলাম। আপনারা যারা গ্যাসে বানাবেন আঁচটা সবসময় হাই হিটে রাখবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেরকমভাবে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন। আমি এখানে কাঠের খুন্তি ব্যবহার করেছি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। একই রকমভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন যে এই যেরকম গোটা দলা বেঁধে আসবে, খুন্তিতে ঠিক আটাটা এইরকমভাবে উঠে আসবে। উঠে আসলে দেখবেন যে আমার কমপ্লিট হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম যেন এখানে কোনো প্রবলেম না থাকে। তারপর নামিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপরে একটা পাত্র নিলাম, পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিলাম ও ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিলাম। তারপর নিলাম এলাচ ও তেজপাত। আমি এখানে সেন্ট বাড়ানোর জন্য তেজপাত ব্যবহার করলাম। তারপর নিলাম আমি এখানে পায়েস পাতি। আমি জানি না এর অরিজিনাল নাম কি, যদি আপনারা জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর তারপর নিয়ে নিলাম আমি ওই কাপেরই 1 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি নেবেন। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, তাই আমি 1 কাপই নিলাম। আর নিলাম ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো দুধ। আমার এখানে গুঁড়ো দুধের ভিডিওটা নেওয়া হয়নি, তা আপনারা গুঁড়ো দুধটা অবশ্যই নেবেন। গুঁড়ো দুধ নিলে তাড়াতাড়ি গাঢ় হয়, তার জন্য। তারপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তারপর আমার এখানে ঠান্ডা হয়ে এসেছে। আমি এবার ভালোভাবে হাতে তেল লাগিয়ে নিয়ে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আমি এরকমভাবে বানিয়েছি, আমার এটা ভালো লেগেছে, তাই আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমার বানানো কমপ্লিট। ওই যে আমি আগে থেকেই রস বানিয়ে রেখেছিলাম দুধের, ওটা একটা কড়াইয়ে নিলাম। কড়াইয়ে নিয়ে তারপর আমি চুষি পিঠেগুলো ঢেলে দিলাম সব একসাথে। তারপর ভালোভাবে নাড়িয়ে নিলাম। এখানে কিন্তু ভয় থাকবে না ভাঙা বা কোনো কিছু হওয়ার। তারপর একবার হালকা একটু গরম করে নিলে আমার দুধ চুষি পিঠা কমপ্লিট। আমার রেসিপিটি যদি দেখে ভালো লাগে একটি লাইক দিবেন ও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য কয়েকটা গোলাপের পাপড়ি দিয়েছি, আর সাথে নমস্কার।